রমজান মাসকে ইসলামে অত্যন্ত পুণ্যময় ও তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধু উপবাসের মাসই নয়, বরং ইবাদতের প্রতি মুসলিমদের প্রবল আকর্ষণ ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সময়। ভালো কাজে অতিরিক্ত সওয়াবের ঘোষণা থাকায় রমজানে পবিত্র উমরা পালনের জন্য কাবা ও মসজিদুল হারামমুখী হন সামর্থ্যবান লাখো মুসলিম। দেশটির হারামাইন কর্তৃপক্ষ জানায়, গত শনিবার একদিনেই প্রায় 9,04,000 মুসল্লি মক্কাতে ওমরা পালন করেছেন, যা ওমরা পালনকারীর সংখ্যায় নতুন বিশ্ব রেকর্ড। এই অভূতপূর্ব উপস্থিতি পবিত্র রমজান মাসে মুসলমানদের আধ্যাত্মিক আগ্রহ ও কাবার প্রতি ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই সংখ্যা ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। গত বছর 7 মার্চ এই দিনে সর্বোচ্চ প্রায় 5 লাখ মুসল্লি মক্কাতে ওমরা পালন করেছিলেন। মুসল্লিদের উপস্থিতি বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। কাবা শরীফের চারপাশের মার্বেল চত্বর অর্থাৎ মাতাফ এলাকা সারাদিন শুধু ওমরা পালনকারীদের জন্য নির্ধারণ করেছে হারামাইন কর্তৃপক্ষ। রমজানের সময় বিশেষ করে শুক্রবার এবং মাগরিব, ঈশা, তারাবি ও শেষ 10 রোজায় তাহাজ্জুদের নামাজে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল নামে। দ্রুত স্থান পূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিদের খোলা প্রাঙ্গণ ও নির্ধারিত এলাকাগুলোতে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মসজিদে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত সাইনেজ অনুসরণ বাধ্যতামূলক করেছে হারামাইন কর্তৃপক্ষ। পাশাপাশি হাঁটার পথ, সড়ক ও খোলা প্রাঙ্গণে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মসজিদুল হারাম সংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু এবং অনুমোদিত মোটরসাইকেল ও সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং 14টি নির্ধারিত পার্কিং এলাকা থেকে বাস সার্ভিস চালু করা হয়েছে। এমনকি অতিরিক্ত ভিড়ের কারণে যারা সরাসরি মসজিদুল হারামে প্রবেশ করতে পারছেন না, তাদের নিকটবর্তী মসজিদ ও নামাজ হল ব্যবহার করতে নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে রমজান জুড়ে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ইবাদত নিশ্চিত করা যায়। রায়হানা হক মুন, RTNN।